আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে কথা বলবো, আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাড আসা। আমাদের মোবাইলে প্রচুর পরিমাণ অ্যাড আসে। আমরা যদি কোনো কিছু ওপেন করতে যাই, কোনো ব্রাউজার ওপেন করতে যাই, বা কোনো ম্যাক্স প্লেয়ার থেকে কোনো ভিডিও দেখতে যাই, বা আমি যদি ইমোতে কথা বলতে চাই, টোটাল সব দিক থেকে আমাদের কিন্তু অ্যাড চলে আসে। অনেক সময় দেখা যায় আমরা গ্যালারিতে গেলেও অ্যাড চলে আসে, আমরা ফাইল ম্যানেজারে গেলেও অ্যাড চলে আসে। এক এক সময় এমন হয়ে যায় গাইস, মোবাইলের মধ্যে আমাদের অনেক সময় ডাটা বন্ধ করে দিলেও অ্যাড চলে আসে, জানি না কিভাবে আসে, অনেক সময় এরকম হয়ে থাকে। তো এই বিরক্তিকর অ্যাডগুলা কিভাবে বন্ধ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো আজকে আমি আপনাদেরকে তিনটা মাধ্যম দেখাবো, কিভাবে তিনটা উপায়ে আপনারা অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। তো প্রথম স্টেপটা দেখাচ্ছি কিভাবে বন্ধ করবেন। তো প্রথমে আপনি মোবাইলের সেটিং ওপেন করে নেবেন। তো সেটিং অপশন ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন কিন্তু গুগল একটা অপশন আছে, এই গুগলে ক্লিক করে দেবেন। তো গুগলে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে অল সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাডস, এই অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাডস ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন, তো এখানে দেখতে পাবেন রিসেট অ্যাডভাইজন আইডি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে কনফার্ম ক্লিক করে দিবেন। তো তার নিচে দেখতে পাবেন এখানে ডিলিট অ্যাডভাইজিং আইডি, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে আবারও ডিলিট অ্যাডভাইজিং আইডি, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে গুগল থেকে অনেক অ্যাড আসতো, এগুলো এখন আর এখান থেকে আসবে না। তো গাইস, এটাতে গেল ফার্স্ট স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা দেখানোর জন্য আপনারা আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার আসার পরে উপরে ডান দিকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন সেটিং ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাবেন সাইট সেটিং একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিজ, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি ব্লক থার্ড পার্টি কুকিজ, এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, এখান থেকে আপনি পপ আপ অ্যান্ড ইডাইডেক্স অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে দেখবেন এটা অন আছে কিনা, যেটা অন থাকে এখান থেকে এটা অফ করে দিবেন। এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসার পরে এখান থেকে উপরে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন অল সাইট, এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি সবগুলো ডিলিট করে দিবেন। এই অ্যাড এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার মোবাইলের মধ্যে অ্যাড আসতো আগে। তো এখান থেকে আপনি এগুলো ডিলিট করে দিবেন, এই ডিলিট অপশনে ক্লিক করে এগুলো ডিলিট করে দিবেন। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার মোবাইলে অ্যাড আসতো, তো এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো গাইজ, 2 নম্বর স্টেপ এটাই ছিল। এরপর যদি আপনার মোবাইলের মধ্যে অ্যাড আসে, তাহলে আপনাকে তৃতীয় যে স্টেপটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। তো তৃতীয় স্টেপটা আছে, সেটা আপনার মোবাইলের সেটিংয়ে, আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপ, অনেক মোবাইলে অনেক রকম ভাবে থাকে। তো আমার মোবাইলে এখানে অ্যাপ আছে, সে অ্যাপ ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনি যতগুলো অ্যাপ ইনস্টল করেছেন আপনার মোবাইলে, সবগুলো এখানে শো করবে। আপনার যদি মনে হয় যে আপনার ওই অ্যাপ থেকে আমার মোবাইলে অ্যাড আসে, যে আপনার যদি সন্দেহ হয় যে কোনো একটা অ্যাপের কারণে যে অ্যাপ থেকে আপনার মোবাইলের মধ্যে অ্যাড আসছে, তো আপনি এখান থেকে সেই অ্যাপটা ক্লিক করে দেবেন। তো অ্যাপে ক্লিক করার পর আপনি এখানে এই যে স্টোরেজ ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাবেন দুটো অপশন পাবেন, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার কেস, এই দুটোই ক্লিক করে দেবেন। দুটোই ক্লিক করলে কিন্তু ওই অ্যাপটা ক্লিন হয়ে যাবে, ওই অ্যাপ থেকে আর অ্যাড আসবে না। যে অ্যাপে আপনার সন্দেহ লাগে যে ওই অ্যাপ থেকে অ্যাড আসছে, ওই অ্যাপটা ক্লিন করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকে এই ভিডিওতে। আমার মনে হয় আমার ভিডিও দেখে আপনাদের উপকার হবে।
আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।